প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। এবার B.ED ভার্সেস bstc মামলার একটি গুরুত্বপূর্ণ খবরাখবর উঠে আসছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অবশ্যই এই ভিডিওতে তার সবটাই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে সুপ্রিম কোর্টের নোটিশ কিন্তু চলে এলো এবং সেই সঙ্গে অর্ডার নোটিশটি উল্লেখিত হলো। একেবারে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেই বিষয়টি আপনারা দেখতে পারবেন। B.ED ভার্সেস bstc মামলার যে ফলাফল আসার কথা ছিল খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে আবারও একটি অপেক্ষার প্রহর কিন্তু গোনবার সময় চলে এসেছে। প্রার্থীরা আশা করছিলেন, অর্থাৎ হাজার হাজার প্রার্থীরা আশা করছিলেন দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে এবং কোনো ফলাফল উঠে আসবে। কার্যত সে বিষয়ে কোনোই ভালো খবর কিন্তু উঠে আসছে না। যে বিষয়টি জানা যাচ্ছে যে রাজস্থানে B.EDদের বসতে দেওয়া হয়নি, সেক্ষেত্রে মামলা হয়েছে এবং যার অর্ডারটি বিগত 6 মাস ধরে কিন্তু রিজার্ভ ছিল। তবে জাজমেন্ট 11/8/2023 তারিখে আসার কথা থাকলেও তা কিন্তু কার্যত আবারও পিছিয়ে গেল। বলা যেতে পারে এটি একটি বিরাট বড় ধাক্কা। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নির্দিষ্ট ডায়েরি নম্বর দিয়ে, অর্থাৎ 19370/2023 দিয়ে অবশ্যই নির্দিষ্ট ক্যাপচা পুট করে যদি কেস স্ট্যাটাস দেখা যায়, তবে দেখা যাবে এই মামলা কিন্তু শুনানির জন্য আবার পিছিয়ে গিয়েছে এবং তারিখটি পিছিয়ে গিয়ে হয়েছে 29/8/2023 তারিখ। কার্যত সরাসরি অনস্ক্রিনে সেই অর্ডার নোটিশটি যা সুপ্রিম কোর্টের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সমস্ত বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে। তবে জানিয়ে রাখার দরকার যে এটি রাজস্থানে B.ED ভার্সেস bstc একটি গুরুত্বপূর্ণ মামলা। বন্ধুরা, জানিয়ে রাখা প্রয়োজন এছাড়াও যেই মামলাগুলির ওপর অনেকটাই কিন্তু নির্ভর করছে B.ED ভার্সেস D.EL.ED মামলার ফলাফল কি উঠে আসবে, কারণ একটির সঙ্গে একটি কিন্তু একেবারে ইন্টার রিলেটেড বা আন্তঃসম্পর্কে যুক্ত রয়েছে। সেক্ষেত্রে আর একটা বিষয় এখানে উল্লেখ করা অবশ্যই প্রয়োজন যে বিহার স্টেটের তরফ থেকেও কিন্তু এরকম একটা মামলা রয়েছে। তাহলে বিভিন্ন স্টেট ধরে ধরে এই যে মামলাগুলি হয়েছে, সেক্ষেত্রে এটাও আমাদের জানা প্রয়োজন যে এই মামলাগুলির পূর্বে যে সুপ্রিম কোর্টে চলা মূল মামলা, অর্থাৎ B.ED ভার্সেস D.EL.ED মামলা, তার কোনো ফলাফল উঠে আসে, তবে স্টেটের মামলাগুলি যে সম্পূর্ণরূপে গুরুত্ব হারাবে এটা বলা যায় না। তবে যদি স্টেট ভিত্তিকভাবে আলাদা আলাদা করে মামলা যে অর্ডার আসবে, তার পূর্বে যদি সুপ্রিম কোর্টে চলা মূল মামলা, অর্থাৎ B.ED ভার্সেস D.EL.ED মামলার কোনো সরাসরি কোনো জাজমেন্ট চলে আসে, তবে তার প্রভাব বিভিন্ন স্টেটে যে মামলাগুলি চলছে সুপ্রিম কোর্টে তার উপর কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবেই। অর্থাৎ মূল মামলার একবার জাজমেন্ট হয়ে গেলে সেক্ষেত্রে স্টেট ভিত্তিকভাবে যে রায় আসবে তা কিন্তু অবশ্যই মূল মামলাকে সঙ্গে নিয়েই বা তার একটা প্রভাবকে সঙ্গে নিয়েই আসবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কারণে যদি মামলাটি শুনানি পিছিয়ে গিয়ে থাকে, অর্থাৎ 11 তারিখ থেকে শুনানি পিছিয়ে যদি 29/8-এ চলে গিয়েও থাকে, সেটা একেবারে যে খুব খারাপ হলো তা কিন্তু নয়। তার আগেই যদি সুপ্রিম কোর্টে চলা মূল মামলার, অর্থাৎ B.ED ভার্সেস D.EL.ED মামলার কোনো ফলাফল চলে আসে, সেটা কিন্তু ভালোই হয়। আমাদেরকে এখন সময়ের জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ আরও কিছুটা সময়ের জন্য কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। সাপে বর হয় নাকি সাপে অন্য কিছু হবে তা দেখার জন্য আমাদেরকে অবশ্যই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটিকে খেয়াল করতেই হচ্ছে। আপাতত বন্ধুরা, রাজস্থানের B.ED ভার্সেস bstc মামলার যে শুনানি তা 11 তারিখ থেকে পিছিয়ে কার্যত চলে গেল 29/8/2023 তারিখে। দেখা যাক পরবর্তী খবর কি উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।